আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। খুবই দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে। তারপর আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন এবং ভিডিওগুলো দেখে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আসলে বাংলাদেশটা কি হচ্ছে কিছু বুঝতেছি না ইদানিং। দেখেন একদিক দিয়ে ইলেকশন চলে গেছে। গতকালকে সবাইকে প্রধানমন্ত্রী, এমপি যারা আছে সবাইকে অত পদ দিয়ে দিছে। কালকে ঘটনা, কালকে রাত্রের ঘটনা দেখেন। কুমিল্লা জেলার হোমনা থানার যে মণিপুর গ্রামে একটা ফ্যামিলির ৩টা লোকের কিভাবে গলা কাইটটা জবাই কইরা ফালা দিছে, রাত্রে ফালা রাখছে। ৩টা রুম একটা বিল্ডিংয়ের মাধ্যমে। সেই রুমটা হইছে সেই বাড়িটা হইছে একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের মাধ্যমে ৩টা রুম, ৩টা রুমের ৩টা মানুষকে একটা রুমের মধ্যে গলা কাইটটা জবাই করে ফালা রাখছে। দেখেন, তার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, সে প্রবাসী এবং সে প্রবাসে আছে, বা তার ওয়াইফের সাথে কিছু বলতে পারে, বা তাদের সাথে মামলা মোকদ্দমা করতে পারে, পুলিশ প্রশাসনের কাছে জানাইতে পারে যে আসলে কেন তাদের সাথে এরকম ঘটনাগুলো ঘটাইতেছে। সে কিন্তু এরকম কাজ না কইরা দেখেন রাত্রেবেলা আইসা প্রবাসী স্ত্রীকেও জবাই করছে, এবং প্রবাসীর সন্তান একজন আসলে সন্তানকেও জবাই করছে, এবং প্রবাসীর আরেক ভাই আছে, ভাইয়ের ছেলে ও ভাইয়ের ঘরে ঘুমাইতে গেছে। ওই ভাইয়ের ঘরে ঘুমাইতে গেছে, অর্থাৎ স্বাস্থ্যস্থ ভাই ভাইয়ের ঘরে ঘুমাইতে গেছে। তার বয়স মাত্র ৪ বছর, ৩ থেকে ৪ বছর। ওই বাচ্চাগুলোর বয়সও কিন্তু ৩ থেকে ৪ বছর। এই বাচ্চাগুলোরও দেখেন ধইরে জবাই করছে। কি একটা নির্মম ঘটনা! এগুলো আসলে শুনতেই খারাপ লাগে। খুবই একটা কষ্ট লাগে এই কথাগুলো শুনলে বা এই কথাগুলো বললে। কিন্তু দেখি আজকে আমি নিউজটা শুনে আমার এত কষ্ট লাগতেছে, এত দুঃখ লাগতেছে। এমন কোনো মানুষ নাই যে খবরটা শুনে তার কষ্ট না লাগে। দেন একটা ফ্যামিলির ৩টা লোক কিভাবে এভাবে মার্ডার করতে পারে, এভাবে মারতে পারে? তাদের কোনো একটু কি দয়া মায়া নাই? তাদের কেমন পাষণ্ড কি একবারে এমন জঘন্য তারা কাজ করে ফেলছে যে ছোট, ছোট বাচ্চাগুলোকে শুধু মারতে হইছে তাদেরকে। আচানক একটা ব্যাপার। তবে খুবই খারাপ লাগতেছে তাদের ঘটনাগুলো দেখে। যে আমার ভিডিওটা যারা দেখছেন বা অন্যান্য ভিডিওগুলো যারা দেখছেন, যদি আপনার নিরপেক্ষ মানুষ থাকে, প্লিজ দয়া করি দয়া করে এ দয়া করে আপনারা কেউ এভাবে হত্যা করবেন না। আপনাদের যদি রিলেশন খারাপ থাকে, যদি আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে এভাবে একটা মানুষকে, একটা বাচ্চাকে মেরে ফেলতে পারেন না আপনারা। আপনারা তাদের কাছে অন্যভাবে আপনারা যদি বেশি আপনাদের অত্যাচার করে, বেশি যদি আপনাদের ক্ষতিগ্রস্ত করে ফেলে, অথচ আপনারা অন্যভাবে কিন্তু এটারে আপনারা তাদেরকে সাড়া দিতে পারেন, বা অন্যভাবে তাদেরকে বলতে পারেন, বিচার আচারের মাধ্যমে তাদেরকে কিছু করতে পারেন। তবে প্রবাসী ভাইয়ের সাথে যদি দুশ্মনী হয়ে থাকে, ওই ভাইয়ের সাথে ওখানে আসা পর্যন্ত ওনার সাথে কাটছেট করে আপনারা বিচার আওতায় বা আইনের আওতায় আনতে পারেন। তো এভাবে প্রবাসীর স্ত্রীকে এবং তার ছেলে সন্তানকে এবং তার ভাইয়ের ছেলেকে শুদ্ধ আপনারা এভাবে জবাই করতে পারেন না। এরকম ঘটনা কেনই বা হইতাছে? এত একটা জঘন্য কি কাজ করে লাগছে যে তাদেরকে খুন করতেই হবে, তাদেরকে মার্ডার করতেই হবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাইকে আল্লাহ এই কাজ থেকে, এইরকম জঘন্য কাজ থেকে বিরত যাতে থাকে সবাই দোয়া করবেন। আর যারা মারা গেছে তাদের প্রতি তো দোয়া রইল, এবং তাদেরকে আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ব্যস্ত নসিব করে দিক। ইনশাল্লাহ তারা যত একটা শহীদ হয়ে গেছে, তারা ঘুমন্ত অবস্থায় এই যে আসলে কাজটা মোটেই ভালো করা নাই। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন।